হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রীদের ভুল বোঝানো হলো, এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার 8 ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেটের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতেই বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে 1 কিলো ধরার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকের ডাক দেওয়া হলো? এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতা হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। আর আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই। আমি নিজের হাতে রিকশার আপনার টায়ারের পান ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ প্রয়োগ করিনি এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই। কিন্তু এই আপনার ব্লকের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও ব্লকের ডাক দেওয়ার পরে এই ব্লকের সুযোগ নিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী। ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে ওঠার ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরির সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকে আরো 4% যোগ হবে, সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থতমে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে কাজ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না।